কেমন আছো সবাই? ভেটকি মাছ দেখছো? ভেটকি মাছ না, তোমরা আজকে ভেটকি মাছ দেওয়া চলো। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলেই আমাদের বাড়ি খাওয়া দাওয়া একটুখানি হাইফাই হয়ে যায়। বলতে না বলতেই মা দেখো বাজার থেকে কত বড় ভেটকি মাছ কিনে নিয়ে চলে এসেছে। মা দিদি দিদি হচ্ছে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আইডি নাম হচ্ছে বৃষ্টি বিশ্বাস। তার টাইটেলের লগের চরিত্র কোনো মিল নেই। তো চলো কথা বেশি না বাড়ায় বৃষ্টি সরায় রৌদ্র আনি। চুপ, বিলকুল চুপ। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ হ্যাঁ, কিতা কিতা কিতা? আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ তুই পারে বাবার বিয়ে, আজকাল তো দাদুর বিয়ে পর্যন্ত হয়ে থাকা। বিশ্বাস কর, প্রমাণ লাগবো তোমরা না। এই দেখো দাদু আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসার। সো হেই গাইস, আমি চলে এসেছি প্রশান্ত মহাসাগর। আর প্রশান্ত মহাসাগরে আসার ক্ষমতা কারণ নেই। দূর, তোমাদেরকে তো বলাই বেকার। প্রশান্ত মহাসাগর নাম শুনেছো কখনো? কেডা বুঝাইবো বন্যার জল আর সাগরের জল এক না? সো হেই গাইস, আমার বাবা কালকে থাইল্যান্ড গেছিল। থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে এসেছে। আমাদের এদেশে এই মেকআপ বক্সটার দাম হচ্ছে 20,000 টাকা। আমি ক্যালকুলেটরে দিনের বেলা হিসাব করেছিলাম। আর এই মেকআপ বক্স দিয়ে এখন আমি রাত দিন মেকআপ করবো। আর এতদিনে যায় তার বাবা একটা ভালো কাজ করছে। মেকআপ বসটা আছে না, গালো ঘষা দিস না, 2-3টা বাড়িও দিস, তাতে একটু বুদ্ধি আয়। সো হেই গাইস, এটা হচ্ছে আমার বাবার এয়ারপোর্ট। এটা আমার বাবা পার্সোনালি বানাইছে। এবার দেখো, এখানে হচ্ছে প্লেন সবে থেমেছিল আর কত লোক নামলো। বাবা সত্যি, আমার বাবাকে আমার প্রাউড ফিল হয়, প্রাউড ফিল। দেখছো নি, তার বাবার রেলের এয়ারপোর্ট পর্যন্ত আছে। রেলের এয়ারপোর্ট। হ্যালো গাইস, এই হচ্ছে বট গাছ। আমার বাবা পুঁতে গেছে। আমি দেখতে কেমন গাছগুলো হয়েছে, তোমরাও দেখো ভালো করে। এই ও দেখ, ভালো করেই দেখ, কারণ মরণ পড়তে এমনি তেমন লাগবো। রাহুল, রাহুল, তুমি বলতে পারছি যে তুমি পেয়ারা খাবে, কিন্তু তুমি কি করেছো? রাতের বেলায় পাঁচিল টপকে এসে পেয়ারা গাছে সব পেয়ারা তুমি চুরি করে নিয়ে গেছো। তাহলে তুমি শেষ পর্যন্ত চোর। ছি রাহুল, ছি, আমার ভাবতেই কেমন লাগছে। তুমি বলতে পারতে পেয়ারা খাবে, আমি তোমায় খাওয়াতাম। রাহুল, তুমি কল্লাটা কিতা পেঁপে গাছ থেকে গয়াম চুরি করলেছ? গাছ একটাও পেঁপে সরি একটাও গয়াম নাই গাছ। হ্যালো গাইস, মা জানি না বাজার থেকে কি ফল নিয়ে এসছে। এই ফলের নাম আমি জানি না। এই ফলের নাম যদি কেউ জানো কমেন্টে জানিও। আর একটা কথা, এগুলো খেলে তো চলো কমেন্টে যাই দিই কেডা কিতা লেখছে। তোর দাদুর আলু বাংলা ভাষায় গালি দেওয়ার জন্য আমি মেয়েটার অনেক বড় ফ্যান। গালাগালি তো আমি যদি আর কয়েকটা ভিডিও দেখি তাহলে আমিও যাই পেঁপে গাছে আমি দেখো আমি খুঁজুম। তো সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক করো। লাইক যারা এখনো সাবস্ক্রাইব করছো না, নিচে তো সাদা কালার একটা লেখা আছে সাবস্ক্রাইব। এটা আমি তুমি পেঁপে গাছতে গোয়াম পারাই না মারো নাকি ভেটকি মাছ মারো আমি জানি না, কিন্তু ক্লিক করুন লাগবো।